হ্যালো দর্শক, ওয়েলকাম করছি ফুড রিভিউ বিডি প্রেজেন্টস মুভ অ্যান্ড রিভিউতে। দর্শক, আমরা সচরাচর বিভিন্ন ধরনের খাবারের রিভিউ করে থাকি, যেমন বেঙ্গলি, চাইনিজ, ইন্ডিয়ান, থাই, বিভিন্ন ধরনের খাবারের রিভিউ করে থাকি সচরাচর। কিন্তু যেই খাবারটি আমাদের না হলেই নয় সেটা হচ্ছে চা। প্রতিদিন আমাদের চায়ের খুব প্রয়োজন পড়ে, তো চায়ের রিভিউ আমরা সচরাচর করি না। তো চিন্তা করলাম এবারে চায়ের উপরে একটা সিরিজ করা যাক। বিভিন্ন ধরনের চা পাওয়া যায় আমাদের দেশে, এবং ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র চায়ের জন্য বিখ্যাত কিছু স্টল রয়েছে। এই সিরিজে আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। তারই ধারাবাহিকতায় আমরা চলে এসেছি খিলগাঁও এলাকায়। খিলগাঁও এলাকায় বেশ কয়েকটি চায়ের জন্য বিখ্যাত স্টল রয়েছে। তো তার মধ্যে একটি হচ্ছে সারাবেলা। এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায়, তো সেগুলো আমরা দেখব ভিতরে গিয়ে, এবং আমরা অর্ডার করব, খেয়ে টেস্ট করে আপনাদেরকে টেস্ট জানাবো, দাম জানাবো, এবং এদের কোনো শাখা আছে কি না, এবং সেই শাখা যদি থেকে থাকে তাহলে শাখাটা কোথায়, সব কিছু ডিটেলস আপনাদেরকে জানাবো। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন আমরা সারাবেলার ভিতরে যাই, আসুন। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সারাবেলার ঠিক সামনে। এখন আমরা ভিতরে যাব এবং কি কি ধরনের চা পাওয়া যায় সেগুলো আমরা দেখব, এবং সেখান থেকে আমাদের পছন্দ মতো চা আমরা অর্ডার করে টেস্ট করে আপনাদেরকে জানাবো। তো চলুন ভিতরে যাওয়া যাক। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সারাবেলার এই টি স্টলের ভেতরে, এবং এখন আমরা দেখব এখানে কি কি ধরনের চা পাওয়া যায়, এবং সেখান থেকে আমাদের পছন্দ মতো চা আমরা অর্ডার করব। তো চলুন দেখা যাক কী কী ধরনের চা পাওয়া যায়। দর্শক, আমার হাতে এই মুহূর্তে মেনু কার্ডটা আছে। তো এখানে মেনু কার্ডটা আপনারা দেখে নিন। বিভিন্ন ধরনের চা আছে এবং এর প্রাইসটাও এখানে দেওয়া আছে। তো মেনু কার্ডটা দেখার সাথে সাথে আপনারা এই প্রাইসটাও জেনে যাবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারাবেলা রং চা 10 টাকা, সারাবেলা স্পেশাল চা 15 টাকা, সারাবেলা ককটেল চা 15 টাকা, তুলসী চা 15 টাকা, লেবু চা 15 টাকা, কাঁচামরিচের চা 15 টাকা, বোম্বাই মরিচের চা 15 টাকা, মাল্টা চা 20 টাকা, তেঁতুলের চা 20 টাকা, সারাবেলা প্রিমিয়াম চা 20 টাকা, সারাবেলা অ্যালোভেরা চা 25 টাকা। এবারে রয়েছে গ্রিন টি, সেটা হচ্ছে সারাবেলা সবুজ চা 20 টাকা। শরবত রয়েছে এখানে, সারাবেলা পুদিনা পাতার শরবত 30 টাকা, সারাবেলা লেবুর শরবত 15 টাকা। এবং এপাশে যদি দেখি সেক্ষেত্রে হচ্ছে খাঁটি দুধের চা, সারাবেলা খাঁটি দুধের চা 25 টাকা, সারাবেলা মালাই চা 30 টাকা। আর কফি খেতে চাইলে এখানে কফি রয়েছে সারাবেলা রিয়েল কফি, যেটার মূল্য হচ্ছে 30 টাকা। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এদের বেশ কয়েকটি আউটলেট রয়েছে। আউটলেট নাম্বার 1 রয়েছে উত্তরাতে, আউটলেট নাম্বার 2 রয়েছে ইশাখা অ্যাভিনিউতে, আউটলেট নাম্বার 3 রয়েছে ক্যান্টনমেন্ট এরিয়ায়, আউটলেট নাম্বার 4 রয়েছে খিলগাঁও এরিয়ায়, যেটাতে এখন আমরা আছি, এবং আউটলেট নাম্বার 5 রয়েছে মিরপুরে। তো দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন এখানে কি কি ধরনের চা পাওয়া যায় এবং এগুলোর প্রাইস কীরকম। তো এখানে আমি বেশ কিছু চা সম্পর্কে নতুন জানলাম। তো সেগুলো আসলে কি কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হয় সেগুলো জানবো। এর মধ্যে হচ্ছে ভাইয়া রং চা তো বুঝলাম, এই যে সারাবেলা স্পেশাল চা, এটা কি কি দিয়ে তৈরি করেন আপনারা? মনে করেন কিছু স্পেশাল মশলা আছে, এটা দেওয়া এটা তৈরি হয়। স্পেশাল মশলাগুলো কি আপনারা এখানেই তৈরি করেন নাকি? এটা আমাদের কিচেন ল্যাব থেকে তৈরি হয়ে আসে। আচ্ছা, আপনাদের আলাদা কিচেন ল্যাব আছে। আচ্ছা, ওকে। আর সারাবেলা ককটেল চায়ের মধ্যে কি কি মশলা ইউজ করা হয়? ওটাও আমাদের কম ইসে থেকে আসে, ওটা অনেক ধরনের মশলা মিক্সড। আচ্ছা, এটা ল্যাবে তৈরি হয় স্পেশালভাবে। ওকে। তুলসী চা তো বুঝলাম, বোম্বাই মরিচ। আচ্ছা, প্রিমিয়াম চায়ের মধ্যে আপনারা কি ইউজ করেন? প্রিমিয়াম চায়ের ভিতরে একটা ফল দেওয়া থাকে, আলু বোকরা, আর বিভিন্ন ধরনের মশলা আছে। আলু পোখরা থাকে, একটা আলু বোকরা দেওয়া থাকে, এটা একটু আলাদা, আর বিভিন্ন মশলা থাকে। আচ্ছা, আর অ্যালোভেরা চা তো বুঝলাম। এছাড়া আর তো সবই ঠিক আছে, এগুলো সবই জানা আছে। তো এখান থেকে আপনাদের কোন চাটা আমি নিলে বেটার হবে?
আছে দুইটা। সরি, জুস আছে দুইটা। হ্যাঁ জুস আছে দুইটা, সেই দুইটা তো আমি দেখালাম। তা এখানে অনেকগুলো চা রয়েছে, এর মধ্যে থেকে কোন চাটা সব থেকে ভালো হবে আপনাদের এখানে? ভালো হবে মালাই চা। মালাই চাটা। জি। আচ্ছা মালাই চা, মালাই চাটা কোথায় যেন? আচ্ছা এই যে সারাবেলা মালাই চা। আচ্ছা 30 টাকা করে। সবথেকে ভালো হবে প্রিমিয়াম রং চা। প্রিমিয়াম রং চা। আচ্ছা সেক্ষেত্রে আমি প্রথমে একটা একটা করেই নেই, কারণ একসাথে নিলে চা ঠান্ডা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাকে প্রথমে একটা মালাই চা দেবেন, ঠিক আছে? তো দর্শক একটা মালাই চা অর্ডার করলাম এবং মালাই চাটা আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। থ্যাংক ইউ। দর্শক আমাদের চাটি চলে আসছে খুব অল্প সময়ের মধ্যেই। তো প্রচুর গরম, বেশ স্মেল পাচ্ছি আমি এখানে মালাইয়ের। তো এবার আমি চাটি একটু খেয়ে দেখি কীরকম টেস্ট। মালাইয়ের পরিমাণ বেশ ভালোই আছে, এবং বাইরে আমরা যে মালাই চা খাই তো ওইটার থেকে এটা বেশ পার্থক্য রয়েছে। এখানে আমার মনে হচ্ছে অন্য কিছু ইউজ করা হয় মালাই ছাড়াও, যেটা এটার টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। একটা মালাইয়ের মধ্যে কফির একটা ফ্লেভার পাচ্ছি আমি, এবং প্রচুর মালাই দেওয়া আছে, খেতে বেশ সুস্বাদু। আপনারা মালাই চাটা মাস্ট ট্রাই করবেন, এরপরে অন্যান্য চা ট্রাই করবেন যার যেটা পছন্দ। কিন্তু আমার রেকমেন্ডেশন থাকবে মালাই চাটা, আমার কাছে বেশ ভালো লাগছে। তো আর একটু খেয়ে দেখি। বেশ সুস্বাদু। তো দর্শক এরপরে আমরা অন্য একটা চা ট্রাই করব। সবগুলো চা একসাথে ট্রাই করা সম্ভব না, আমরা টোটাল দুটো চা এখানে ট্রাই করব। এরপরে আপনাদের অন্য কোথাও নিয়ে যাব, অন্য কোনো এপিসোডে, অন্য কোনো চায়ের স্টলে, সেখানে কী কী ধরনের চা পাওয়া যায়। তো এই চাটা আমি শেষ করে দেন আর একটা চা অর্ডার করব। তো শেষ করতে করতে চাটা অর্ডার করে দিই, তাহলে আমার এই চা শেষ হতে হতে অন্য চাটা চলে আসবে। বেশ মজার। আচ্ছা ভাই, এরপরে আমি মালাই চার পরে আর কোনটা নিলে বেটার হবে এখান থেকে? প্রিমিয়াম রং চা নিতে পারেন। প্রিমিয়াম সারাবেলার প্রিমিয়াম চা নাকি লেবুর চা? সাধারণত লেবু চা তো আপনি সবখানেই খাইতে পারেন, এটা ভালো লাগবে আমার। আচ্ছা লেবুর চা সব জায়গায় পাওয়া যায়, এখানে স্পেশাল হচ্ছে এই যে মালাই চা, তারপর হচ্ছে প্রিমিয়াম চা। প্রিমিয়াম রং চা। আচ্ছা একটা প্রিমিয়াম লাল চা দিবেন, একটু আস্তে আস্তে বানান, আমি এটা শেষ করি। আচ্ছা ওকে। বেশ মজা, অসাধারণ টেস্ট। প্রতি চুমুকেই মালাই আছে। তো কিছু বলার নেই আসলে, আপনারা আসবেন, এসে খেয়ে দেখবেন, দেন আপনারা এটা ফিল করতে পারবেন যে এটার টেস্টটা আসলে কতটুকু। আর এটার রেটিং যদি দিতে হয় এই মালাই চায়ের, তাহলে আমি দিব 10-এ 10। এখানে একটু কম দেবো না আমি, বিকজ অসাধারণ আউটস্ট্যান্ডিং এই চা। তো আপনারা অবশ্যই এই চাটা টেস্ট করবেন। তো আমরা অপেক্ষা করি, আমাদের পরবর্তী হচ্ছে সারাবেলার প্রিমিয়াম চা, তো সেটার জন্য অপেক্ষা করি। এরপরে ওটা আসলে আপনাদের সাথে ওটাও ট্রাই করবো, আপনাদের সাথে শেয়ার করবো ট্রাই করে যে ওটার স্বাদটা কীরকম। তো চলুন পরবর্তী চায়ের জন্য অপেক্ষা করি। ওকে দর্শক, আমাদের সেই স্পেশাল চা, সারাবেলার স্পেশাল চাটা চলে এসছে। এটা একটা রং চা, সরি আচ্ছা প্রিমিয়াম। দর্শক আমাদের সারাবেলার প্রিমিয়াম চাটা চলে এসছে, এটা রং চা। এটার ভিতরে হচ্ছে লেবু দেওয়া আছে এবং আদা দেওয়া হয়েছে কি এটা? সরি ভেষজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওষুধি। আচ্ছা আচ্ছা দর্শক, এটার ভিতরে ভেষজ কিছু উপাদান রয়েছে এবং লেবু রয়েছে, আর হচ্ছে লাল চা, লাল রঙের, সরি
অ্যালোভেরাও দেওয়া আছে, আলু বোখরা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এটার ভিতরে আলু বোখরা দেওয়া রয়েছে এবং লেবু দেওয়া রয়েছে আর কিছু ভেষজ উপাদান রয়েছে এখানে। তো এবার আমি এটি টেস্ট করে দেখি কীরকম হলো। অন্যরকম একটা টেস্ট। এটা আসলে আমি কিভাবে বোঝাবো, এটা এটা হচ্ছে ভেষজ আম। আচ্ছা আচ্ছা, মানে এটা মুখে দেওয়ার সাথে সাথে অন্যরকম একটা ফিল হয়, মানে একটা রিফ্রেশমেন্ট চলে আসে, ইনস্ট্যান্ট একটা রিফ্রেশমেন্ট চলে আসে সিরিয়াসলি। অসাধারণ। অন্যরকম একটা রিফ্রেশমেন্ট। এবং পিছনে দেখতে পাচ্ছেন সিলেটের চা বাগান, এবং মনে হচ্ছে একদম হচ্ছে ইয়ে রিফ্রেশমেন্টের মধ্যে আছি। হ্যাঁ, আমি অনেক জায়গায় চা ট্রাই করেছি, বাট আপনাদের এই চাটা একটু অন্যরকম লাগছে, একদম ভিন্ন একটা স্বাদ। আচ্ছা আচ্ছা, জোস, এক কথায় অসাধারণ। আমি আর কিছু বলবো না, আপনারা আসবেন এখানে, খেয়ে দেখবেন। আমি এখানে আসলে কিছু বলতে চাই না, আমি এখন এই চাটি শেষ করব, তারপরে আপনাদের সাথে কথা বলবো। এবং চা খেতে খেতে আরেকটু কথা বলে নেই, আপনি যদি এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে দেবেন। এবং আপনার আশেপাশে এক্সেপশনাল কোনো খাবারের রেস্টুরেন্ট বা এক্সেপশনাল কোনো খাবার যদি থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে অবশ্যই আপনি মেসেজ করে জানিয়ে দেবেন, আমরা সেটি চেষ্টা করব রিভিউ করার। তো আমি চাটি খাচ্ছি এবং খেয়ে এই ভিডিও খেতে খেতেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়, অবশ্যই চায়ের অন্য কোনো এপিসোডে, যেহেতু এটা একটা সিরিজ। ভিতরে একটা ফল আছে, ফলটা খাওয়ার জন্য, চা খাওয়ার পরে খাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ভিতরে একটা ফল আছে। আচ্ছা, একটা চামিচ দেন তো আমাকে, আমি একটু ফলটা তুলে একটু দেখি টেস্ট করে। থ্যাংক ইউ। আচ্ছা, এটার ভিতরে এই ফল আছে, এই ফলটার কি নাম? আলু পোকরা। আচ্ছা, এই যে একটা আলু পোকরা রয়েছে, তো এটা আমি, এই যে দেখুন, দেখা যাচ্ছে আলু পোকরা রয়েছে চায়ের ভিতরে। এটা মেবি এই চাটার হচ্ছে স্বাদ অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। তো আমি একটু এই ফলটা খেয়ে দেখি। অসাধারণ। ফলটা একটু টক এবং চায়ের স্বাদটা এই ফলটার কারণে আমার মনে হচ্ছে একটা অন্য লেভেলে নিয়ে গেছে। তো ফলটা কিছুটা খেজুরের মতো, বাট স্বাদটা একটু টক টক মিষ্টি আর কি। জোস। এখানকার এই সারাবেলা যে টি স্টলটি, এটা হচ্ছে একটা কোম্পানি, এবং এদের এই যে চা তৈরি করার যে ম্যাটেরিয়ালগুলো, এগুলো এরা এখানে একটু তৈরি করে না, এদের আলাদা ল্যাব রয়েছে। এরা ল্যাবে সব হচ্ছে সায়েন্টিফিক্যালি তৈরি করা হয় এবং তারপরে এদের এখানে পাঠানো হয়। এদের বেশ কয়েকটি আউটলেট রয়েছে ঢাকায়, এবং এদের টার্গেট হচ্ছে ঢাকায় 100টি আউটলেট করবে, এবং এরপরে ঢাকার বাইরেও এদের নতুন আউটলেট হবে। তো আমরা চেষ্টা করব এই সারাবেলার চাটা ট্রাই করতে। সত্যি অসাধারণ একটা চা, এবং দুইটা চা আমি ট্রাই করলাম। দুইটা চা, এটা রেটিংয়ে যদি দিতে হয় এটা আমি 10-এ 10 দিতে বাধ্য, বিকজ এখানে কমানোর কোনো অপশন নেই। অসাধারণ টেস্ট এবং সব কিছুর কম্বিনেশন একদম পারফেক্ট। তো আর বেশি কথা বাড়াবো না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।